কৃপা করে এসো প্রভু, তোমার মরুময় জগৎ তুমি রসের সিঞ্চন করে দাও, তোমার মরুময় সংসারকে তুমি রসের সিঞ্চন করে দাও। এমনি করে আমি যে নয়নের জলে বুক ভাসিয়ে তোমাকে ডাকি, তুমি কি আমার ডাক শুনতে পাও না প্রভু? বলো প্রভু, বলো তুমি কি আমার ডাকে শোনো না? তুমি কি আমার ডাকি শোনো না? তুমি কি আমার ডাকে শোনো না? ওহে আমার প্রাণে গোবিন্দ, তুমি কি আমার ডাকে শোনো না? বলিও হে আমার প্রাণী গোবিন্দ, তুমি কি আমার ডাকে শোনো আমি আরে কতকাল কাঁদিব বলো, আরে কতকাল কাঁদিব বলো, আরে কতকাল কাঁদিব বলো, নয়নি জলে বুকে ভাসায়ে বলি একবার দেখা দাও হে বলে, নয়ন জলে বুকে ভাসায়ে, একবার দেখা হরি দাও বল হে বলে, নয়ন জলে বুকে ভাসায়ে, একবার দেখা দাও হে বলে, নয়ন জলে বুকে ভাসায়ে, একবার দেখা দাও হে বলে, আরে কতকাল কাঁদিব বলো। ভগবান আর কি সইতে পারে? সইতে পারলেন না। দ্বাদশ বৎসর পূর্ণ হয়ে গেল। এদিকে শ্রীধাম নবদ্বীপে সুরধনী গঙ্গায় সচী মাতা স্নান করতে নেমেছেন, আর ওই তুলসী পত্র উজানে ভাসতে ভাসতে আসছে। শ্রী অদ্বৈত আচার্য দেখলেন এ কি? তুলসী পত্র নিতুই আমি সুরধনী গঙ্গায় অর্পণ করে থাকি, স্রোতে ভেসে যায়, কিন্তু আজ আর স্রোতে ভেসে যাচ্ছে না, উজানে ভাসতে ভাসতে আসছে। কোথায়? শ্রীধাম নবদ্বীপে সুরধনী গঙ্গায় যে সচী মাতা স্নান করতে নেমেছেন, ওই সচী মাতাকে ঘিরে ঘিরে সচী মাতার নাভিতে স্পর্শ করে ওই তুলসী পত্র বিলীন হয়ে গেল, বিলীন হয়ে গেল। সচী মায়ের কোল আলো করে আমার মহাপ্রভু এলেন, চৈতন্য মহাপ্রভু। কোন দিন এলেন, কখন এলেন? বলে ফাল্গুন পূর্ণিমা তিথি, মেঘের সেই মেঘে করিল বা
পূর্ণিমা তিথি মেঘেরও জনমতথি, সেই মেঘে পড়িল বাদর। 1407 শকে ফাল্গুন পূর্ণিমাতে বৈকাল 5:46 বার শনিবার সতী মায়ের কোল আলো করে আমার চৈতন্য মহাপ্রভু করেছে জন্মগ্রহণ। একই সঙ্গে 3টে গ্রহণ একই সঙ্গে। এদিকে আকাশে হয়েছে চন্দ্রগ্রহণ, রাহু চন্দ্রকে গ্রাস করেছে। আকাশে হচ্ছে চন্দ্রগ্রহণ, সতী মায়ের কোলে করেছে মহাপ্রভু জন্মগ্রহণ। আর গ্রহণ লাগলে কি হয়? ভক্তগণ করে হরিনাম গ্রহণ, নিতাই গৌর হরি বল, হরি বল, শঙ্খধ্বনি উলুধ্বনি, আর ভক্তগণ করেছে বদনে নাম গ্রহণ। তো এমনি ভাবে সতী মায়ের কোল আলো করে প্রভু এলেন। কিন্তু দুঃখের বিষয় হলো কি, 7 দিন ধরে শুধুই কাঁদছে প্রভু, শুধুই কাঁদছে। মায়ের স্তন দুঃখ পান করছে না। সতী মা বলে উঠল, আমার কোলে পরপর 8টা কন্যা সন্তান হয়েছিল, আমার কোলেই তারা মারা যায়। কিন্তু আজ আমার কোলে যে সন্তান এসেছে, 7 দিন ধরে অনাহারে রয়েছে, কিছুই সেবা করছে না। তাহলে কি এই সন্তানও আমাকে ছেড়ে চলে যাবে? আমি প্রতিজ্ঞা করলাম, আমার এই কোলের সন্তান যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি ওই সুরধনী গঙ্গায় ঝাঁপ দিয়ে আমার প্রাণ ত্যাগ করব। এমন সময় পাশের বাড়ির এক মা এসে বলছে, ও সচি, কাঁদছিস কেন রে? কাঁদিস না, কাঁদিস না, তোর ছেলের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুই এক কাজ কর, তোর ছেলেটাকে এই নিম্বিক্ষতলে নিয়ে আয় দেখি। নিম্বিক্ষতলে জন্ম হয়েছে বলে তার নাম নিমাই তা কিন্তু নয়। বলে আয়, তোর ছেলেকে নিয়ে আয় নিম্বিক্ষতলে। জানিস সচি, নিম এতই তেতো যা জমেরও অরুচি। তোর ছেলেকে না দেখবি জমও কেড়ে নিতে পারবে না। তুই নিম্বিক্ষতলে নিয়ে আয়। মামা নিম্বিক্ষতলে কোলে করে বসে আছে। এমন সময় প্রভু আমার অন্তরে ডাকলেন, অদ্বৈত, অদ্বৈত। শান্তিপুরে বসে অদ্বৈত আচার্য চমকে উঠলেন, চমকে উঠলেন। কে ডাকলো আমাকে? আমার নাম ধরে কে ডেকেছে? চমকে উঠলেন অদ্বৈত আচার্য। থাকতে পারলেন না, তিনি বেরিয়ে পড়লেন। ঘুরতে 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 যখন শ্রীধাম নবদ্বীপে এসে পৌঁছালেন, সবাই বলা বলি করছে, জানো গো, ওই জগন্নাথ মিশ্রের ঘরে সতী মায়ের কোলে এক সুন্দর পুত্র সন্তানের জন্ম হয়েছে। কিন্তু দুঃখের বিষয় কি জানো, 7 দিন ধরে না ছেলেটা শুধুই কাঁদছে, কিছুই সেবা করছে না, মায়ের স্তনদুগ্ধ পান করছে না। কি হয়েছে কিছুই জানি না। এই কথাটা অদ্বৈত আচার্যের কর্ণে পৌঁছে গেল। তাহলে কি আমার প্রভু এসে গেছে? এতদিন ধরে এত ডাকাডাকি, তাহলে কি আমার প্রভু এসে গেছে? আমি যাই, একবার কি দেখে আসি। অদ্বৈত আচার্য যখন সতী মায়ের ঘরে গেলেন, তা দেখলেন মা আমার কোলে করে বসে আছে নিম্বিক্ষ তলে। তা প্রভু আমার অদ্বৈত আচার্যকে দেখে অন্তরে বলে উঠল, অদ্বৈত, তুমি আনন্দে আছো, তুমি সুখে আছো? আমি যে মায়ের কোলে 7 দিন ধরে অনাহারে রয়েছি, তুমি জানো না? অদ্বৈত আচার্য মনে মনে বলে উঠল, প্রভু, প্রভু, কেন তুমি 7 দিন ধরে অনাহারে রয়েছো প্রভু? কেন তুমি মায়ের স্তনদুগ্ধ পান করনি? তুমি জানো না অদ্বৈত, তুমি জানো না
আমার মা যে অদীক্ষিত রয়েছে, অদীক্ষিত মায়ের স্তনদগ্ধ পান করা যাবে না। তুমি এক কাজ করো, আমার মাকে দীক্ষা দাও। প্রভু, আমি তোমার মাকে দীক্ষা দেব? হ্যাঁ, আমি তো আদেশ করছি, তুমি আমার মাকে দীক্ষা দাও। আমি কি মন্ত্রে দীক্ষা দেব প্রভু? আমি কি মন্ত্রে দীক্ষা দেব? কেন তুমি মহামন্ত্রে দীক্ষা দেবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও মা, তুমি তাড়াতাড়ি যাও তো, ওই সুরধুনী গঙ্গা থেকে স্নান করে এসো, তাড়াতাড়ি যাও। সতী মা আমার স্নান করে নেন। অদ্বৈত আচার্য প্রভুর আদেশে মায়ের কর্ণে যখনই মহামন্ত্র দিলেন, তখন হতে আমার মহাপ্রভু মায়ের স্তনদুগ্ধ পান করতে লাগলেন। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। সেই অদ্বৈত আচার্য আজ গৌর বিরহে কাঁদছেন সুরধুনী গঙ্গার তীরে বসে। বাসুদেব নরহরি কাঁদে উচ্ছরাই, রঘু নন্দনে কাঁদে ধুলাতে লুটায়। আর কে কাঁদছে? আমারে কাঁদিছে হরি দাস। আজ দুনিয়া প্রেম দিয়া রে হরি দাস আজি দুয়ামি আজ কাঁদে নিত্যা আজ মুখ নিরো হরিদাস কাঁদেব হরিদাস কাঁদেব হরিদাস কাঁদেব হরিদাস কাঁদেব দুটি নয়ন বন্ধ করে হরিদাস কাঁদেব। দুটি নয়নে বন্ধ করে গৌরী কোথায় গেলে বলে নয়ন বন্ধ করে গৌরী কোথায় গেলে বলে দুটি নয়ন বন্ধ করে গৌরী কোথায় গেলে বলে দুটি নয়ন বন্ধ করে হরিদাস কাঁদেব আজ দুয়ামি ভক্তগণ সবাই কাঁদছে গৌর বিরহে, তার মধ্যে আমার হরিদাস ঠাকুর দুটি নয়ন বন্ধ করে কাঁদছে। ভক্তগণ ডাকছে, হরিদাস হরিদাস, তুমি এত দূরে দাঁড়িয়ে আছো কেন? আমাদের কাছে এসো। না না, আমি তোমাদের কাছে যেতে পারবো না গো, আমি তোমাদের কাছে যেতে পারবো না। কেন জানো? হীন জাতিতে জন্ম মোর নিম্ন কলেবর, হীন কর্মে রত মোর পাপিষ্ঠ পামর। পাপিষ্ঠ আমি তোমাদের কাছে যেতে পারবো না গো, আমার যে হীন জাতিতে জন্ম হয়েছে, আমি তোমাদের কাছে যেতে পারবো না। তাহলে তুমি এমন করে দুটি নয়ন বন্ধ করে কেন কাঁদছো? তোমরা জানো প্রভু আমাকে কি বলেছিল? প্রভু আমাকে বলেছিল, শোনো হরিদাস, এই জগতে যারা আপন বলতে কেউ নেই,
তার আছি আমি। প্রভু আমাকে এমনি করে বলেছিল, হরিদাস আমি তোমায় কথা দিলাম, এই জগতে তোমার তো আপন বলতে কেউ নেই, আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না, কোথাও যাব না। প্রভু আমাকে কথা দিয়েছিল যে আমাকে ছেড়ে যাবে না, কিন্তু কেন চলে গেল প্রভু? প্রভু কেন চলে গেল তোমরা বলো? প্রভু যে সোনার নদিয়া ছেড়ে চলে গেল, এই যে শূন্য নদিয়া, এই শূন্য নদিয়ায় যদি প্রভু না থাকে, শূন্য নদিয়ায় যদি প্রভু চলে গেল, তাহলে আমি নয়নে মেলে ইয়ারি দেখব গো, ইয়ারি দেখবো গো, আর ইয়ারি দেখব গো, সোনার গৌরী চলে গেল, কি আর দেখবো গো। সোনার গৌর চলে গেল, সোনার নদী আধার করে, সোনার গৌর চলে গেল, সোনার নদী আধার করে, সোনার গৌর চলে গেল, সোনার নদী আধার করে, সোনার গৌর চলে গেল, ইয়ার দেখব গো, আজ দুই আঁখি দিয়া এমনি করে হরিদাস ঠাকুর দুটি নয়ন বন্ধ করে কাঁদছে। নিত্যানন্দ প্রভু সচী মাতার মুখপানে চেয়ে চেয়ে কাঁদছে। আমার সচী মায়ের চেয়ে আর কেউ নেই প্রভু, ওই নিমাই ছাড়া যে আর কেউ নেই। এমনি করে যদি নিমাই চলে গেল, তবে আমার সচী মাতার কি হবে? কে দেখবে আমার মাকে? নিত্যানন্দ প্রভু কাঁদছে, আর একজন ভক্ত কাঁদছে, তার নাম হলো শ্রীধর ঠাকুর। শ্রীধর ঠাকুর যিনি তেতা যুগের গুহুক চণ্ডাল ছিলেন, রামচন্দ্রের মিতা ছিলেন। ভগবান রামচন্দ্রকে নিমন্ত্রণ করেছিলেন যে মিতা আমার গৃহে যজ্ঞ করব, তুমি যজ্ঞের দিন আসবে। তা কথা দিয়েছিল ভগবান, আমি যাব তোমার গৃহে। কিন্তু গুহুক চণ্ডাল যেদিন গৃহে যজ্ঞ আরম্ভ করেছে, ভগবান রামচন্দ্র এলেন না। যখন এলেন না, গুহুক চণ্ডাল বললেন, ও প্রভু আমার গৃহে কেন আসবে গো? আমি না নিচু জাতি, আমি না নিচু জাতি, আমি এই জাতিতে জন্ম না। আমি কি প্রভুর অন্তরের হতে পারি? আমি নিচু জাতি তো, তাই বুঝি প্রভু আমার গৃহে এলো না। বেশ, প্রভু যখন আমার গৃহে এলো না, তখন আমি বা বেঁচে থেকে কি করব? যজ্ঞে আমার দেহ আমি আহুতি দেব। যজ্ঞে দেহ আহুতি দিতে যাবে, ভগবান কি থাকতে পারে গো? ভগবান থাকতে পারে না। তিনি যে অন্তর্যামী, তৎক্ষণাৎ এসে ডাকছে, গোহ গোহ গোহ।
প্রভু, প্রভু তুমি এসেছো প্রভু, এসো এসো প্রভু, তুমি এসো, তুমি এসো প্রভু। তুমি এ কি করছিলে প্রভু? তুমি আমার বিরহে, তুমি আমার বিরহে প্রাণ দিতে যাচ্ছিলে, তুমি আমাকে এতটাই ভালোবাসো। শোনো, তুমি শুধু এই যুগে আমার মিতা নও, তুমি এই যুগে আমার মিতা নও, তুমি প্রতি যুগে যুগে, প্রতি জন্মে জন্মে আমার মিতা হয়ে থাকবে। তুমি তুমি আমার মিতা হয়ে থাকবে। নবদ্বীপ লীলায় সেই গুহুক চণ্ডাল শ্রীধর ঠাকুর বড় অভাবী ছিল। নবদ্বীপ গোসাই বাজারে কলার মোচা বিক্রয় করে কোন রকমের সংসার চালাতে বড় অভাব। আমার মহাপ্রভু প্রত্যেকটা দিন শ্রীধরের কাছে যেতেন কলার মোচা। একদিন শ্রীধরকে বললেন, শ্রীধর তোমার মোচা কত, দাম কত, দাও দাও একটা দাও। একটা মোচা নিয়ে দিয়েছে। বলে প্রভু আমার মোচার দাম তো বেশি, 4 আনা। 4 আনা, তা 4 আনা পয়সা দিয়েছে। তারপর আনন্দ হয়েছে, আজকের দিন আমার চলে যাবে। আনন্দ করতে করতে ঘরে ফিরে যাচ্ছে। তা প্রভু জিজ্ঞাসা করলেন, শ্রীধর তোমার কাছে তো এখনো মোচা রয়েছে, তুমি এগুলো বিক্রয় করবে না? বলে না না প্রভু, আজকের দিন যখন আমার চলে যাবে আমি আর বিক্রয় করব কেন, আবার আমি আগামী দিন আসবো। এই বলে চলে গেল। পরের দিন এসেছে। পরের দিন প্রভু একটা মোচা তুলে নিয়েছে, কিছু পয়সা শ্রীধরের হাতে গুঁজে দিয়েছে। প্রভু চলে যাচ্ছে। শ্রীধর দেখছে এ কি, প্রভু তো 4 আনা দিল না, 3 আনা দিয়েছে। দাঁড়াও প্রভু, দাঁড়াও প্রভু, তুমি দাঁড়াও। প্রভুর সম্মুখে দাঁড়িয়ে বলছে, প্রভু তুমি আমায় 4 আনা দিয়ে নাও না প্রভু। তুমি তো জানো আমি যে বড় অভাবী মানুষ। তুমি জানো প্রভু আমি এমনই অভাবী মানুষ, আমার যে ঘরের চালে খড় পর্যন্ত নেই। ঘরের চালে খড় পর্যন্ত নেই প্রভু, তুমি আমায় 4 আনা দিয়ে নাও না প্রভু। শ্রীধরের দুঃখ দেখে প্রভুর বড় মায়া হল। প্রভু বললেন, শ্রীধর তুমি আমার কুঠিরে এসো তো, আমি তোমায় কিছু দিতে চাই, এসো। কুঠিরে ডেকে প্রভু শ্রীধরকে বললেন, তোমার সংসারে এত অভাব, তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, তুমি যা চাইবে আমি তাই দেব, তুমি চেয়ে নাও। শ্রীধর বললেন, প্রভু আমি যা চাইবো তুমি আমায় দেবে প্রভু, আমি যা চাইবো তাই দেবে? বললে হ্যাঁ। তাহলে শোনো প্রভু, আমি তোমার কাছে কি চাইব? প্রভু গো এই যুগে নয়, এই জন্মে নয়, প্রতি যুগে যুগে, প্রতি জন্মে জন্মে, আমি জানো তোমারই যুগল চরণ আমার বক্ষে ধরে, আমার বক্ষে ধরে তোমার চরণ সেবা করতে পারি। সেদিন চরণ সেবা করিতে করিতে পারি।
তোমার চরণ চরণ সেবা সেবা করতে আমার আর কিছু ও চাই না প্রভু সেদিনই যেন চরণে সেবা সেবা করিতে করিতে পারি আমায় এই আশীর্বাদ নিতাই গৌর হরি বল। এই আশীর্বাদে করো করো প্রভু আমি যেন চরণে সেবা সেবা করিতে করিতে পারি আমি আর কিছু চাই না প্রভু আমি যেন চরণে সেবা সেবা করিতে করিতে পারি প্রভু। বলি ওহি প্রভু আমি তোমার কাছে কিচ্ছু চাই না প্রভু আমার প্রাণের গৌরী হরি আমি চরণে সেবা সেবা করিতে করিতে পারি প্রভু বললেন শ্রীধর এ তুমি কি বলছো তোমার না সংসারে বড় অভাব তুমি আমার কাছে কি চাইছো বলে হ্যাঁ প্রভু আমি তোমার কাছে শুধু এই আশীর্বাদ চাই আমি যেন প্রতি যুগে যুগে প্রতি জন্মে জন্মে তোমার যুগল চরণ আমার বক্ষে ধরতে পারি আমার বক্ষে ধরে আমি যেন তোমার ওই দুটি চরণ শুধু সেবা করতে পারি প্রভু তোমার চরণ যেন সেবা করতে পারি তুমি আমায় আশীর্বাদ করো শাস্ত্রে বলেছেন কৃষ্ণাশ্রয় বিনা নহে দুঃখেরও মোচন থাকিল বা বিদ্যাকুল কোটি কোটি ধন অনায়াসে মরণ জীবের দুঃখ বিনে কৃষ্ণ ভজিলে সে হয় নহে বিদ্যাধন জীবের যত ধন ঐশ্বর্য থাক বিদ্যা থাক বুদ্ধি থাক কখনোই সুখ লাভ করতে পারে না কৃষ্ণ ভজন বিনা তাই প্রভু তুমি আমায় আশীর্বাদ করো আমি কিচ্ছু চাই না যেন তোমার চরণ সেবা করতে পারি শাস্ত্রে বললে বৃন্দাবনে কিংবা নিজ মন্দিরে কারাগৃহে কনকাবাসনে ইন্দ্রং ভজে নরকং ভজামি শ্রীকৃষ্ণ ভজনামৃতে না সুখং কদাপি অনেকে বলে বৃন্দাবনে বাস করব বৃন্দাবনে বাস করলে কি সুখ পাওয়া যাবে বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণের ভজনা না করলে বৃন্দাবনে বাস করে সুখ পাওয়া যাবে না অনেকে বলে
মন্দিরে বাস করব। মন্দিরে যিনি ভগবান শ্রীকৃষ্ণ, সেই ভগবানকে যদি কেউ ভালো না বাসে তাহলে মন্দিরে বাস করেও সুখ লাভ করতে পারবে না। তাহলে বৃন্দাবনে বাস, রাজ্য লাভ, ইন্দ্রত্ব প্রাপ্তি এগুলো সুখের কারণ নয়। জীবের সুখের কারণ হলো একমাত্র কৃষ্ণ ভজন, একমাত্র কৃষ্ণ ভজন। জয় গৌর হরি বল। বলি রে বদন, বলি রে বদন, শোভা মাখা এই কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি বল। শরীরে শ্রবণ গোধা মাখায়ে কৃষ্ণ নাম। বলি রে বদন, শুনি রে শ্রবণ, রুধা মাথায় কৃষ্ণ নাম। নামে বুকে ভরে যাই, অভাবে মিটাই। আমি বুকে ভরে যাই, অভাবে মেটাই। নামে বুকে ভরে যায়, অভাবে মিটায়। স্বভাবে জাগায় মহা সুখে। শরীরে বদন, শরীরে শ্রবণ গোধা মাখায়ে কৃষ্ণ নাম। বলি রে বদন, শুনি রে শ্রবণ, রুধা মাথায় কৃষ্ণ নাম। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে। শীতল হইবে এই প্রাণ। নিতাই গৌর হরি বল। শরীরে শ্রবণ গোধা মাখায়ে কৃষ্ণ নাম। বলি রে বদন, শুনি রে শ্রবণ, রুধা মাথায় কৃষ্ণ নাম। আজ কেহ কেহ ললাটে রয়ে করা ঘাতে। কেহ কেহ ললাটে রয় করা ঘাট। আরে কেহ বলে কোথাবা গেলে বিশ্বম্ভর প্রাণনাথ। আর সুখময় চিত্ত নব হৃদ নদী আয়। আর শুভময় কীর্তন নদী সমরিষে সব বাসু হিয়া ফাটি যায়। সমরিষে প্রিয় বাসুর হিয়া ফাটি যায়। সমবাস হিয়া ফাটি যায়। ওরে হিয়া ফাটি যায় রে। বাসু ঘোষে ওরে হিয়া ফাটি বাস ঘষে হিয়া ফাটি আরে বাসু ঘোষে ওরে হিয়া ফাটি যায়। বাস ঘষে হিয়া ফাটি যায়।
ঘোষে
হে জয় জয় নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরি হরি মধুর মধুর লীলা, মধুময় বৃন্দাবন। ওগোকে আছো আমারে নিয়ে চলো গো যেথায় বৃন্দাবন। ওগো ওগোকে আছো আমারে নিয়ে চলো গো যেথায় বৃন্দাবন। কে আছো আমারে নিয়ে চলো মোর যেথায় বৃন্দাবন। যেথায় রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার। ফেলে অনুক্ষণ যেথায় বৃন্দাবন। ওগো কে আছো আমারে নিয়ে চলো মোর যেথায় বৃন্দাবন। কে আছো আমারে নিয়ে চলো মোর যেথায় বৃন্দাবন। উদাসী মাসির করুণ সুরে বিরোহী রাধার পরানো ঝুরে। উদাসী মাসির করুণ সুরে উদাসী মাসির করুণ সুরে বিরোহী রাধার পরানো ঝুরে। জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে বাজে অনুক্ষণ যেথায় বৃন্দাবন। কে আছো আমারে নিয়ে চলো গো যেথায় বৃন্দাবন। কে আছো আমারে নিয়ে চলো যেথায় বৃন্দাবন। যেথায় রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি। জয়। ভক্তমণ্ডলী, আমরা সকলে আজ এই গৃহে এসেছি শ্রী ভগবানের লীলা কথা সাধন করব বলে, যিনি চিরবিদায় নিয়েছেন, যার আত্মার শান্তির কামনার্থে বাৎসরিক অনুষ্ঠান। ভাগবতে বর্ণনা করেছেন দেহের বিনাশ হয়, আত্মার কখনো বিনাশ হয় না। বাসাংশে জীর্ণানি যথা বিহায় নবানি ঘৃণতে নর পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণা নেন্নানি সংজাতি নবানি দেহি। আমরা যেমন বসন পরিধান করি, আমাদের অঙ্গের বসন জীর্ণ হলে আমরা কি করি, হাসি মুখে সেই জীর্ণ বসনকে ত্যাগ করে দিই, ত্যাগ করে আবার একটা নতুন বসন আমরা পরিধান করি। তদ্রূপ আমাদের দেহ স্বরূপ আত্মা, এই দেহটা জীর্ণ হয়ে গেলে আত্মা জীর্ণ দেহকে ত্যাগ করে আবার এক নতুন দেহ ধারণ করে। বিদায় গৌর হরি বল। তাই যিনি চিরবিদায় নিয়েছেন, যার আত্মার শান্তির কামনার্থে বাৎসরিক অনুষ্ঠান শ্রী ভগবানের লীলা কথা আমরা আস্বাদন করতে এসেছি। শ্রী শ্রী ভগবানের মাথুর লীলা, আমরা গৌর কথা আস্বাদন করলাম, শ্রী ভগবানের মাথুর লীলা আস্বাদন করব। উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীপাদ রূপ গোস্বামী কলম দিলেন, দূরদেশ কতেক্য কান্তি ভাবের তো প্রসিদ্ধ ভর্তিকা। অর্থাৎ যে নায়িকার নায়ক, নায়িকার নায়ক দূরদেশে গমন করে, তার পশ্চাতে নায়িকা অনুশোচনা করে। পণ্ডিতগণ তাকেই বলেছেন বিরহ বা মাথুর।
গোলক বৃন্দাবনের কথা। একদিন ভগবান শ্রীকৃষ্ণ বিরজার কুঞ্জে প্রবেশ করেছেন। রাধারানীর সখী ললিতা বিশাখা রাধারানীকে গিয়ে বলছে, রাধে, তোর প্রাণনাথকে দেখলাম বিরজার কুঞ্জে যেতে। রাধারানী ক্রোধান্বিত হয়ে বিরজার কুঞ্জে প্রবেশ করতে গেলে বাধা দেয় শ্রীরাম। রাধারানী বললেন, শ্রীরাম, দ্বার ছেড়ে দে, আমি হরি দর্শন করতে এসেছি। তুই কি জানিস না, হরি দর্শনে কাউকে বাধা দিতে নাই। আর হরি দর্শনে বাধা দেওয়া এটা যাত্রার কর্ম নয়, এটা হলো দৈত্যের কর্ম, এটা অসুরের কর্ম। হরি দর্শনে বাধা দিতে নাই, তুই দ্বার ছেড়ে দে। শ্রীরাম দ্বার ছাড়ল না। তখন রাধারানী শ্রীরামকে অভিশাপ দিল, তবে শোনলে শ্রীরাম, তুই আমাকে হরি দর্শনে বাধা দিয়ে দৈত্যের কর্ম করেছিস, তাই আমি তোকে অভিশাপে দিলাম, পর জনমে তোর দৈত্য কুলে জন্ম হবে। ওগো রাধে, ওগো রাধে বিনোদিনী, একই অভিশাপ আমায় দিলে, আমি কখনো দোষে দোষী নয়, না জেনে শুনে তুমি অভিশাপ দিলে। তুমি একই অভিশাপ দিলে আমায় রাধে। অনেক ভাগ্যের ফলে আমি কৃষ্ণের সখা হয়েছিলাম। মানুষ কত আশা করে জানো, বলে প্রভু, তুমি যদি আবার আমাকে ভব মাঝে পাঠাও, আমাকে যেন কোনো ভক্তের কুলে, কোনো ভক্ত মায়ের কোলে যেন আমাকে জন্ম দিয়ে পাঠিও প্রভু। যদি আমাকে ভক্ত মায়ের কোলে জন্ম দিয়ে পাঠাও, আমি মায়ের কোলে বসে সেই শিশুকাল হতে তোমার নাম আমি শুনতে পাবো প্রভু। এমনি করে তো মানুষ কত আশা করে। আর আমি কৃষ্ণের সখা হয়েও সামান্য দোষে তুমি আমাকে এত বড় সাজা দিলে। তবে শোনো রাধা, আমিও তোমায় অভিশাপ দিলাম, তুমিও 100 বৎসর কৃষ্ণ হারা হবে। তুমি 100 বৎসর কৃষ্ণ হারা হবে। তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিবে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিবে। এই অভিশাপ তোমায় দিলাম, কৃষ্ণ কৃষ্ণ। রাধে বিনোদিনী, এই অভিশাপ তোমায় দিলাম, ওগো রাধে বিনোদিনী, এই অভিশাপ তোমায় দিলাম, ওগো রাধে বিনোদিনী, এই অভিশাপ তোমায় দিলাম। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। একদিকে রাধারানীর অভিশাপে শ্রীরামকে যেতে হলো দৈত্যকুলে, শঙ্খচূড় দৈত্য হয়ে। আর শ্রীরামের অভিশাপে রাধারানীকেও 100 বৎসর কৃষ্ণ হারাতে হলো। মথুরায় দুর্বা কংস কৃষ্ণ নিধন কারণের লাগি একটা যজ্ঞ করলেন, ধনুর্ময় যজ্ঞ। অক্কুরকে পাঠিয়ে দিলেন, অক্কুর তুমি রথ নিয়ে যাও, ওই মধুময় বৃন্দাবন থেকে কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ করে এই মথুরায় নিয়ে এসো। অক্কুরের রথ যখন ধীরে ধীরে মধুময় বৃন্দাবনে প্রবেশ করল, মা যশোদা কাঁদছে, আমার
আমার কানাই বলায় এই বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাবে, মাকে ছেড়ে কেমন করে থাকবে বলো? আমার কানাই বলায় এই বৃন্দাবন ছেড়ে, বৃন্দাবনবাসীকে ছেড়ে কেমন করে থাকবে বলো? মা কাঁদছে। কিন্তু অপুর যখন বৃন্দাবন হতে কৃষ্ণ বলরামকে রথে করে নিয়ে চলে যাচ্ছে, এমন সময় আমার প্রেমময়ী রাধারানী অপুরের রথের সামনে গিয়ে দাঁড়ায়। অপুরের রথের সামনে দাঁড়িয়ে বলে, হে প্রাণনাথ, হে প্রাণনাথ, তুমি নাকি বৃন্দাবনে ছেড়ে মথুরায় যাবে? বলো বলো প্রাণনাথ, আমি এই বৃন্দাবন, আমি এই বৃন্দাবনে কেমনই করে থাকবো বলো? আমি প্রাচীন প্রাচীন লোকের মুখে শুনেছিলাম, যাত্রাকালে যদি কেহ শবদেহ দর্শনে করে, তার নাকি যাত্রার পথ শুভ হয়। প্রাণনাথে আমি তোমার ওই রথের চাকার সামনে দাঁড়াই, তুমি আমার বুকের উপর দিয়ে রথ চালিয়ে দেবে, তাহলে আমার মৃত্যু হবে। আমার মৃত্যু মুখখানি দর্শনে করে তুমি বৃন্দাবন ছেড়ে মথুরায় যাবে। তখন আমার প্রাণনাথ, তখন আমার প্রাণমায়া আমার দুটি চোখের জল মুছাইয়ে দিয়ে বলে, রাধিকো তুমি অমনি করি আর কেঁদো না। তুমি যদি অমনি করি কাঁদো, তাহলে তোমার চোখের জলে আমার যাত্রার পথে হবে পিছল। আমি আজ যাবো, আবার কাল ফিরে আসবো। ললিতারে আমার প্রাণনাথের কাল কাল করে কত কাল চলে গেল। যুগের দিনের পর দিন গেল, মাসের পর মাসে গেল, বছরের পর বছরে চলে গেল, যুগের পরে যুগে চলে গেল। আমার প্রাণনাথের ওই মথুরায় কি আর কাল পূর্ণ হবে না রে? জানিস ললিতা, সেদিন কাঁদতে পারিনি। অপুর যেদিন বধূকে নিয়ে গেল বৃন্দাবন থেকে, সেদিন কাঁদতে পারিনি রে। যদি কাঁদতেই পারতাম, তাহলে তাহলে কি হতো জানিস? আমাদের দুটি চোখের জলে ব্রজের পথ কাদা হয়ে যেত। আর ওই যে অপুর এসেছিল রথ নিয়ে, তার রথের চাকা বসে যেত, রথের চাকা বসে যেত, রথের চাকা বসে যেত। আমার বন্ধু যেতে পারিত না রে। এই বৃন্দাবন আধারি করে বধূ যেতে পারতো না রে। ওরে এই বৃন্দাবনে আধার করে, নয় গৌর হরি বল। পারতো না রে। এই বৃন্দাবন আধার করে, বধূ যেতে পারতো না রে। এই বৃন্দাবনে আধার করে সেদিন রথের চাকা বসে যেত। ওরে ললিতাই, ওরে বিশাখা, ওরে ললিতায় ওরে ও বিশাখা, সেদিন যদি কাঁদতে পারতাম, সেদিনই যদি আমরা একবার কাঁদিতে পারিতাম, তাহলে তো অপুর আমার বধূকে বৃন্দাবনী থেকে নিয়ে যেতে পারত না। সেদিনই তো আমার বন্ধুকে বৃন্দাবন থেকে আর নিয়ে যেতে পারিত না। সেদিন তো কাঁদতে পারিনি। আয় আয় ললিতা, আয় বিশাখা, তোরা সবাই আমার কাছে আয়। আমরা সবাই কাঁদি কাঁদি কৃষ্ণ
কৃষ্ণ বলে আমরা সবাই কাঁদি কৃষ্ণ কৃষ্ণ বলে আমার বধূ ফিরে ফিরে এসো এসো বলে আমরা সবাই কাঁদি কাঁদি কৃষ্ণ কৃষ্ণ বলে আমার বধূ ফিরে ফিরে এসো এসো বলে আমরা সবাই কাঁদি কৃষ্ণ কৃষ্ণ বলে ললিতা কবি শাখা সবাই কাঁদি কৃষ্ণ বলি ললিতা কবি শাখা সবাই কাঁদি কৃষ্ণ বলি ললিতা কবি শাখা ফিরে এসো বলে ললিতা কবি শাখা তাই গৌর হরি বল হরি বল। ললিতা কবি শাখা সবাই কাঁদি কৃষ্ণ বলে ললিতা কবি শাখা সবাই কাঁদি কৃষ্ণ বলে ললিতা কবি শাখা সবাই কাঁদি কৃষ্ণ বলে ললিতা কবি শাখা আমরা সবাই কাঁদি কৃষ্ণ কৃষ্ণ বলে জানিস ললিতা আমার প্রাণনাথের সঙ্গে আমার যে ভালোবাসা যে প্রেম সেই প্রেম কেমন ছিল ওরে প্রেম কি অঙ্কুর আতজাত ভেলো আরে প্রেম কি অঙ্কুর আতজাত ভেলো ওরে না ভেলো না ভেলো যুগল পালাশা আরে না ভেলো না ভেলো যুগল পলাশায় না বেলো না বেলো ললপলা প্রেমের অঙ্কুর হয়েছিল প্রেমের অঙ্কুরি হয়েছিল পল্লবে হতে দিল না রে বলি অঙ্কুরে শুকাই গেল পল্লবতে দিল না রে বলি অঙ্কুরে শুকাই গেল পল্লবতে দিল না রে অঙ্কুরে তাই শুকাই গৌর হরি গেল বল। পল্লবতে দিল না রে অঙ্কুরে শুকাই গেল প্রেমের অঙ্কুর হয়েছিল না ভেলো না ললপলা আরে না বেলু না বেলো ললপলা প্রেম কি অঙ্কুর আতজাত ভেলো না ভেলো যুগল পলাশা প্রাণনাথের সঙ্গে আমার প্রেমের অঙ্কুর হলো
কিন্তু অঙ্কুরের পরে যে যুগল পত্র প্রকাশিত, সেই যুগল পত্র আর প্রকাশিত হলো না। যুগল পত্র প্রকাশিত হওয়া তো দূরের কথা, জানিস ললিতা, আমার প্রেমের যেটুকু অঙ্কুর হয়েছিল সেই অঙ্কুর কি হলো? সখী রে অঙ্কুর শুকায়ে গেল রে, প্রেমের অঙ্কুর হয়েছিল শুকায়ে গেল রে। ওরে বিরহের ওই তাপানলে, বিরহের তাপানলে, বিরহের জানিস ললিতা, আমার হৃদয় মধ্যে কৃষ্ণ প্রেমের বীজ আমি রোপণ করেছিলাম। আমি ভেবেছিলাম সেই বীজ থেকে অঙ্কুর হবে, অঙ্কুর থেকে একটি বৃক্ষ হবে, শাখা পোশাখা হবে, তাতে ফুল হবে, ফল হবে। কিন্তু ললিতা রে, আমার হৃদয় মাঝে সে কৃষ্ণ প্রেমের বীজ থেকে শুধুমাত্র অঙ্কুর হলো, শুধু অঙ্কুরটাই হলো। কিন্তু অঙ্কুরের পরে যে যুগল পত্র প্রকাশিত, সেই যুগল পত্র প্রকাশিত হলো না। যুগল পত্র প্রকাশিত হওয়া তো দূরের কথা, প্রেমের যেটুকু অঙ্কুর হয়েছিল সেই অঙ্কুরটাও কৃষ্ণ বিরহের তাপানলে অঙ্কুর শুকায়। আরে প্রতিপদ চাঁদ প্রতিপদের চাঁদের যেমন উদয় হয় আকাশে, সেই প্রতিপদের চাঁদ ক্ষণিকের জন্য উদয় হয়, ক্ষণিকের জন্য উদয় হয়ে আবার আকাশে মিলিয়ে যায়। ঠিক তেমনি আমার ভাগ্যাকাশে আমার গোকুল চাঁদ কৃষ্ণের উদয় হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানিস, আমার মতো অভাগিনী, আমার মতো হতভাগিনী, এই অভাগিনী হতভাগিনী কত আশা করে বসেছিল, এমন ভাবে চকর চকরিনী যেমন আশা করে বসে থাকে,
এক বিন্দু বাড়ির আশায় এই অভাগিনীও আশা করে বসেছিল গোকুল চাঁদ কৃষ্ণের একটু সুধা পান করব বলে। কিন্তু আমার মতো হতভাগিনীর সেই গোকুল চাঁদ কৃষ্ণের সুধা পান আর হলো না। প্রতিপদ চাঁদ উদয় জয়ছে যামিনী সুখলব হয়ে গেল নৈরাশা। উপাসিতা জগরণীর আশা নৈরাশা করে সেই গোকুল চাঁদ কৃষ্ণ আবার আকাশে মিলাইয়া গেল। কই জানে চাঁদে জগরণী বঞ্চব মাধব মধুপ সুজান সখিরে অনুভাবে কানু প্রীতি অনুমানীয় বিঘটিত বিহীনি রোমান। আমার মনে হয় কি জানিস, আমার প্রাণনাথের সঙ্গে আমার যে প্রেম ভালোবাসা, এই ভালোবাসা কোনো বিধাতা দ্বারা সংঘটিত নয়। যদি কোনো বিধাতা দ্বারা সংঘটিত হতো প্রাণনাথ আমাকে ছেড়ে কি চলে যেতে পারত? এই প্রেম কোনো বিধাতা দ্বারা সংঘটিত নয় বলে বধূ আমাকে ছেড়ে চলে গেল। তাই ওরে পাপ ললিতা, বৃন্দাবনে কত মানুষ বাস করে, তারা সারাদিন কত আন কথা বলে, কত আন চিন্তা করে, কিন্তু আমি আমার মনকে বলি, ওরে মন, ওরে মন, তুই কৃষ্ণ ভুলে যা, তুই কৃষ্ণ ভুলে যা। কিন্তু ললিতা রে, আমার এই পরাণটা হলো পাপ পরা, সে যে কৃষ্ণ ছাড়া আন জানে না। পাপ পরাণ মন আনে নাকি জানো তো, কানো কানো করে ঝোর। আমার এই পাপ পরাণটা সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। তাই আমি মনে মনে ভেবেছি আমার এই পাপ পরাণ আর রাখবো না। তাহলে যারা কৃষ্ণকে ভালোবাসে তাদের কি শুধু কাঁদতে হয়? বললে হ্যাঁ, তাদেরকে কাঁদতে হয়। কেন কাঁদতে হয়? বললে তাদেরকে কাঁদতে হয় এই কারণেই, ভগবান বলে, তুই তো আমাকে ভালোবাসিস, তুই তো আমাকে চাস, তাহলে তোকে পরীক্ষা করে দেখে নিতে হবে তোর মনের মধ্যে কোনো পাপের কালিমা আছে কিনা, কোনো অপরাধের কালিমা আছে কিনা। তাই তো ভগবান ভক্তকে দুঃখ দেয়, ভক্তকে কাঁদায়।
ভক্ত কি করে? ভক্ত দুঃখ পেয়ে, ব্যথা পেয়ে যত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে তার হৃদয়ের সেই পাপের কালিমা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। বিদ্যাপতি কহ নিকরুণ মাধব গোবিন্দ দাস রসপুর। গোবিন্দ দাস রসপুর, যার এক বিন্দু রসে জগৎ ভেসে যায়, এহেন মাধবকে যারা ভালোবাসে তাদের কাঁদতে কাঁদিতে জনম যায় গো। কাঁদিতে কাঁদিতে জনম যায় গো। কাঁদিতে জনম যায় গো। গোবিন্দ দেখা দাও হে বলে, ওরে যাই ভাবি বলি হারি। গোবিন্দ দেখা দাও হে বলে, যাই ভাবির বলি হারি। গোবিন্দ দেখা দাও হে বলে, যাই ভাবির বলি হারি। গোবিন্দ দেখা দাও হে বলে। কাঁদিতে কাঁদিতে জনম যায় গো। শোনালহ মাধব মাথুরো গেল, গোকুল মানিক আমার কোহরে নিল। হরি গেয় মধুপুরে হামকুলো বালা, বিপথে পরল জয়ছে মালতীর মালা। একটা ফুলের মালা যখন কোনো বৈষ্ণবের গলায় থাকে, ভক্তির গলায় থাকে, ভগবানের গলায় থাকে, সেই মালার কত মান থাকে, কত আদর থাকে। কিন্তু মালা যখন পথের মাঝে ফেলে দেওয়া হয়, সেই মালার কি কোনো আদর থাকে? সেই মালার আর কোনো আদর থাকে না। ঠিক তেমনি নারী জীবনের দশা, নারী জীবনের দশা। যখন স্বামী থাকে কত আদর থাকে, কত মান থাকে, কত অভিমান থাকে, কত গৌরব থাকে। কিন্তু না, নারী জীবন থেকে যখন স্বামী চলে যায়, তার আর আদর থাকে না, মান থাকে না, অভিমান থাকে না, গৌরব থাকে না। তাই রাধারানী বলছে, প্রাণনাথ যখন বৃন্দাবনে ছিল তখন আমারও কত আদর ছিল। বৃন্দাবনে যখন প্রাণনাথ থাকবে তখন তো কত আদর থাকবে, কত মান থাকবে, কত অভিমান থাকবে। কিন্তু বৃন্দাবন ছেড়ে যখন প্রাণনাথ চলে যাবে, তখন সে সব মরুভূমির সমান হয়ে যাবে, তাতে আর কোনো আদর থাকবে না, কোনো মান অভিমান গৌরব আর কিছুই থাকবে না। তাই রাধারানী বলছে, সখী যখন প্রাণনাথ ছিল বৃন্দাবনে তখন আমার কত আদর ছিল, মান অভিমান ছিল। কিন্তু যেদিন হতে প্রাণনাথ চলে গেল, সেই দিন হতে আমার দশাটা কেমন জানিস? পথের মাঝে পড়ে থাকা মালার যেমন দশা। আমার নয়ন গো শুধু আমাকে ত্যাগ করলো তা নয়, আমার যারা আপন ছিল তারাও আমাকে ত্যাগ করলো। কারা ত্যাগ করলো? নয়নক নিদোগে, মানে নয়নে নিদ্রা চলে গেল। বয়ানক হাসো, আমার বদনে হাসি চলে গেল। সুখ গেল পিয়াসনে, আমার যে সুখ ছিল আমার প্রাণনাথের সঙ্গে চলে গেল। আর আমার পাশে থাকলো কি? শুধু দুঃখ, শুধু দুঃখ। বলে নয়নক নিদোগে বয়ানক হাসো, সুখ গেল পিয়াসনে, দুঃখ হাম পাশ। আমার পাশে শুধু থাকলো দুঃখ দুঃখ দুঃখ। কিন্তু লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব পদকবি তিনি কি বর্ণনা করছেন? ও গো ভনয়ে বিদ্যাপতি
বিদ্যাপতি সোনাবরা নারী সুজনক দুঃখ দিবস দিয়োচার। বৈষ্ণব পদকবি কবি বিদ্যাপতি তিনি তার পদে বর্ণনা করছেন এই জগতে সুখ আর দুঃখ দুটি ভাই। সুখ আর দুঃখ সকলেরই থাকে, কারো কম কারো বেশি। কার কম কার বেশি বলে সুজনক দুঃখ দিবস দিয়োচার। তাহলে সুজন আছে আবার কুজনও আছে। তা সুজনকে আর কুজনকে বলে সুজন তাকেই বলা হয় গোবিন্দের পথের পথিক। যারা গোবিন্দের পথের পথিক তারা হলো সুজন। তা যারা ভগবানকে ভালোবাসে তাদের কি দুঃখ থাকে না? বলে থাকে, থাকে কিন্তু কম থাকে, 2-4 দিন দুঃখ আসে আবার চলে যায়। কিন্তু যারা কুজন, সেই কুজনদের দুঃখ 2-4 দিন নয়, সারা জীবন থাকে। সারা জীবন তাদেরকে দুঃখ পেতে হয়। তাই বললে সুজনক দুঃখ দিবস দিয়োচার। ওগো রাধে, তুমি তো কুজন নও, তুমি তো সুজন, তাই তোমার দুঃখ বলি থাকবে না, থাকবে না গো, থাকবে না গো, তোমার দুঃখ থাকবে না গো। ওরে তোমার দুঃখ থাকবে না গো। মধুময়ী বৃন্দাবনে ওরে কৃষ্ণ চাঁদে উদয় হবে, মধুময় বৃন্দাবনে, কৃষ্ণ চাঁদের উদয় হবে, মধুময় বৃন্দাবনে, কৃষ্ণ চাঁদের উদয় হবে। মধুময় বৃন্দাবনে, ওরে তোমার দুঃখ থাকবে না গো। মধুময় বৃন্দাবনে একদিন কৃষ্ণ চাঁদের উদয় হবে। কিন্তু রাধারানী বলছে ললিতা রে, ললিতা রে, আমার প্রাণনাথ বৃন্দাবনে পরিত্যাগ করার কালে আমারে প্রাণনাথ বৃন্দাবন পরিত্যাগ করার কালে তিল তুলসী গঙ্গা নিয়ে তুলসী গঙ্গা নিয়ে আমাকে বলে গেল ওগো রাধে, ওগো রাধে, আমি আজই যাব আবার কালে ফিরে আসব। আমি তো আজ যাব আবার কালে ফিরিয়া। কিন্তু কালে বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কয়দিন বাকি। আরে কালি বলি কালা গেল মধুপুরে, সে কালের আরে কয়দিন বাকি। যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। আমার যৌবন সায়রে সরিষেছে ভাটা, তাহারে কেমনে রাখি। কই তো বধূ এলো না রে, আরে কই তো বন্ধু এলো না রে, ওই তো বোধ এলো না রে, আসবো বলে চলে গেল। হরিলালিতায় অভিশাখা, আসবো বলে চলে গেল, হরিলালিতায় অভিশাখা, আসবো বলে চলে গেল, হরিলালিতায় অভিশাখা। আসবো বলে চলে গেল। আমার কই তো বন্ধু এলো না রে। কালে বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কয়দিন বাকি। যৌবনের সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। রাধারানী বলছে আমার যৌবনে এখন ভাটা পড়তে চলেছে। তা যৌবনে যদি ভাটা পড়ে যায় তাহলে আমি কি করে কৃষ্ণ ভজন করব? তাহলে কি যৌবন দ্বারা কৃষ্ণ ভজন হয়? শাস্ত্রে তো তাই বলেছে, বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে ভজে জমের তর আসে। তাহলে কৃষ্ণ ভজনের সময় হলো বাল্য থেকে যৌবন। তাহলে বাল্যকাল খেলাধুলায় চলে যায়, আর যৌবনকাল কর্মস্থলে চলে যায়, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজন শুধু জমের তর আসে, অর্থাৎ জমের ভয়। রাধারানী বলতে চাইছে যে আমার যৌবনে যদি ভাটা পড়ে যায় তাহলে আমি কি করে কৃষ্ণ ভজন করব? তাই তো। তাহলে আমাদের দেহের যে যৌবন, সেই যৌবন যদি চলে যায়, আমরা তো বলে থাকি যে কৃষ্ণ ভজন তো যৌবনে নয়, কৃষ্ণ ভজন তো বৃদ্ধকালে। কৃষ্ণ কীর্তন কারা শোনে?
যারা বৃদ্ধ হয়েছে। কৃষ্ণ কীর্তন কারা করে? যারা বৃদ্ধ হয়েছে, যৌবন চলে গেছে, তারা কৃষ্ণ কীর্তন করবে। এখন যৌবন, আমাদের তখন সময় নয়, আমরা অনেকেই বলে থাকি, তাই তো? কিন্তু তা নয়। কৃষ্ণ ভজন করতে গেলে বাল্য থেকে যৌবনের মধ্যে। তাই রাধারানী বলছে, সখী যৌবনের সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমন যৌবনের গাছে ফুল না ফুটিতে ভ্রমরা উড়িয়া গেল, যৌবন বিফলে গোয়ালো, যদি বধূ না ফিরিয়া এলো। নারীর যৌবন জোয়ারেরও পানি, এলে না ফিরিবে আর, বধুয়া যাইলে বধুয়া মিলিবে, যৌবন মিলানো হার। নারীর যৌবন জোয়ারের পানি, গেলে না ফিরিবে আর, বধুয়া যাইলে বধুয়া মিলিবে, যৌবন মিলানো হার। সাধের যৌবন হারায় না, স্বাধীন যৌবন হারায় না, তাদের যৌবন হারায় না। চলে গেলে আরে হবে না, সাধের যৌবন হারায় না। যৌবন মিলানো হার। যৌবন মিলানো ভার। নারীরও যৌবন জোয়ারেরও পানি, গেলে না ফিরিবে আর, বধুয়া যাইলে বধুয়া মিলিবে, যৌবন মিলানো ভার। আজকে বধূ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল। আচ্ছা ললিতা, একদিন না একদিন তো তাকে আসতে হবে। বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল, মথুরা থেকে একদিন না একদিন বৃন্দাবনে তাকে আসতেই হবে। বধুয়া যাইলে বধুয়া মিলিবে, বধূ চলে গেলে বধূ আসবে, কিন্তু যৌবন চলে গেলে, বধূ চলে গেলে বধূ আসবে, কিন্তু যৌবন চলে গেলে যৌবন আসবে না। তাই বলছে, নারীরও যৌবন জোয়ারেরও পানি, গেলে না ফিরিবে আর, বধুয়া যাইলে বধুও মিলিবে, যৌবন মিলানো ভার। বধূ চলে গেলে বধূ আসবে, কিন্তু যৌবন চলে গেলে আর ফিরে আসবে না। জানিস ললিতা, এই যৌবনেই যখন আমি আমার বধূকে পেলাম না, এই যৌবনেই যখন আমার কৃষ্ণ ভজন হলো না, তখন আমি থেকে কি করব? যাও সহচরী জানিয়া আইস, বধূ আসে কি না আসে, নিঠুরের পাশ হাম যাব চলি, মহেলি চণ্ডীদাস। যাও সহচরী জানিয়া আইস, বধূ আসে কিনা আসে, নিঠুরের পাশ হাম যাব চলি, মহেলি চণ্ডীদাসে। বলি যাও যাও সখী জেনে এসো, একবার যাও যাও সখী জেনে এসো, বধূ ফিরে আসে কিনা, যাও যাও সখী জেনে এসো। মহেলি চণ্ডীদাসে, মহেলি চণ্ডীদাসে। চিরদিবস ভেল হরি রহল মথুরা পুরী, অতএ হাম বুঝিও নোয়ানে। চিরটা দিন বধূ মথুরায় থেকে গেল, বৃন্দাবনে এলো না আর আসলো না। তাই বলছে চিরদিবস, চিরটা দিন ভেল হরি রহল মথুরা পুরী, অতএ হাম বুঝি অনুমানে। আমি অনুমানে বুঝলাম, মধুনগর যোষিতাস বহু তারা পণ্ডিতা, সীতা বহু তারা পণ্ডিতা, মধুনগর যোষিতাস বান্ধল সুরত রতি দানে রে সখী। মঙ্গল সুরত রতি দানে রে সখী। বলে মধুনগর যোষিতাস বহু তারা পণ্ডিতা, মানে মথুরায় যারা বসবাস করে তারা শিক্ষিতা পণ্ডিতা আর নব নব যৌবনা। বান্ধল মন, আমার প্রাণনাথের যে মন, সেই মনটাকে তারা বেঁধে রেখেছে। কি দিয়ে বেঁধেছে? বান্ধল মন সুরত রতিদানে, রতিদানে বেঁধেছে রে, রতি দানে
মধুপুর রমণীরা রতিদানে বেঁধেছে রে, ওই মধুপুর রমণীরা, তাইতে বধূ এলো না রে, ওই মধুপুর রমণীরা, তাইতে বধূ এলো না রে, মধুপুর রমণীরা, তাইতে বধূ এলো না রে, প্রতিদানে বেঁধেছে রে। রতিদানে বেঁধেছে রে। রতিদানে বেঁধেছে। রতি কথার অর্থ কি? রতি কথার অর্থ হলো প্রেম, ভালোবাসা। তাদের মধ্যে সেই ভালোবাসা আছে, প্রেম আছে, যা দিয়ে ভগবানকে বেঁধে রাখা যায়। ওরে ললিতা, আমরা তো বৃন্দাবনে বাস করি, আমরা হলাম বৃন্দাবনের আলা ভোলা গোয়ালিনী, আমরা গ্রাম্যকুল বালিকা, সহজে পশু পালিকা, হাম কি শ্যাম সুখ ভোগ্যা। আমরা কৃষ্ণ সেবার কিবা জানি, কৃষ্ণ সেবার কিবা জানি, কৃষ্ণ সেবার কি বা জানি, পশু পালন করতে জানি, কৃষ্ণ সেবার কিবা জানি। পশুপালন করতে জানি, আলা ভোলা গোয়ালিনী, পশুপালন করতে জানি, আলা ভোলা গোয়ালে, পশুপালন করতে জানি, আলা ভোলা গোয়ালে, কৃষ্ণ সেবার কিবা জানি, কৃষ্ণ সেবার কি বা জানি। আলা ভোলা গোয়ালিনী আমরা। রাজকুল সম্ভবা জটসী নব গৌরবা, যজ্ঞা জনে মিলাই যেন যজ্ঞা। এতদিন পরে বিধাতা যজ্ঞ পাত্র মিলাইছে। অলি ধুত্রা ফুলে বসে, যতদিন ভালো ভালো ফুল না ফোটে, কিন্তু যখন ভালো ভালো ফুল ফুটে যায় অলি ধুত্রা ফুলে বসে। ভালো ফুল যখন না ফোটে তখন গিয়ে ধুত্রা ফুলে বসে, কিন্তু ভালো ভালো ফুল যখন ফুটে যায় তখন ধুত্রা ফুলের দিকে অলি ফিরেও চায় না। তাই আমার প্রাণনাথের দশাটা হলো তাই। এতদিন নিম ফলে ছিল, রাধারানী নিজেকে তুলনা করছে একটা নিম ফলের সঙ্গে। এতদিন বোধ নিম ফলে ছিল, কিন্তু মথুরায় যখনই গেল, মথুরায় গিয়ে পাকা আম্র ফল পেয়ে গেল। আচ্ছা ললিতা, পাকা আম্র ফল যদি কেউ পেয়ে যায়, কেউ কি আর ওই নিম ফলের দিকে চাইবে? চাইবে না। তাই বলি রায় মুখ কাহিনী শশী শেখরের শুনি শুনি, রোখে ধ্বনি কহয়ে কিছু ঝুটা, কিছু ঝুটা। বৈষ্ণব পদকবি শশী শেখর দাস বলছেন যে ওগো রাধে, তুমি গোবিন্দের সম্বন্ধে যা বলছো তোমার সব কথা কিন্তু সত্যি নয়, কিছু ঝুটা অর্থাৎ মিথ্যা কথা। কে বলছে? বৈষ্ণব পদকবি শশী শেখর দাস। কিন্তু রাধারানী বলছে না রে সখী, আমার এই দেহ দ্বারা যখন কৃষ্ণ ভজন হলো না, তাহলে তোরা কাজ কর, আমাকে একটু বিষ এনে দিতে পারিস, আমাকে একটু বিষ এনে দে। বলে বিষ দিয়ে কি করবি? বলে কেন? আমার যে দেহ দ্বারা কৃষ্ণ ভজন হয় না, সেই দেহ আমি রেখে কি করব? তোর আমাকে একটু বিষ এনে দে, আমি বিষ খেয়ে প্রাণ ত্যাগ করব। বলে তুই তো বিষ খেয়ে মরতে পারবি না। বলে কেন? দেহটাই তো তোর নয়। ওরে দিল তো লসি দিয়া সমর্পণে করিল হিয়া, দিল তো লসি দিয়া, সমর্পণ দিল হিয়া, জনমেরো মধুরাঙা পাই। আর জনমের মধুরাঙা পায়। জনমেরো মধুরাঙা পায়। সেদিন তিলে তিলে সপে দিয়েছি, দিলে দিলে সপে দিয়েছি,
তাহলে যে দেহ তোর নয়, তাহলে সেই দেহে তুই বিষ দিবি কি করে? তুই তো বিষ খেয়ে মরতে পারবি না। রাধারানী বলছে, না রে সখী, আমি তোদের কাছে বলি, সো যদি ত্যাজ হলো কি কাজই হো জীবনে, আনলো গরলো করি গ্রাসে, আর মরিলে করবি ইহকাশে। আমি যখন বিষ খেয়ে প্রাণ ত্যাগ করবো, তখন তোরা কি করবি জানিস? আমার এই মৃতদেহ, আমার মৃতদেহ জলে ভাসাবি না, আগুনেও পোড়াবি না। নীরে নাহি দারু বিয়া, অনলে নাহি দা হবি, রাগ হবি বড় জখির মাঝে। বলে কেন? তোর মৃতদেহ জলে ভাসাবো না, আগুনে পোড়াবো না, কেন রে রাধে? কি হয়েছে? রাধারানী বলছে, তবে শোন। ললিতা রে আমার এই মৃত দেহখানি ভাসিতে ভাসিতে যাবে, আমার প্রাণনাদ স্নান করিতে এসে আমার মৃত দেহখানা জড়িয়ে ধরে কতই না কাঁদিবে। ললিতারি যাকে আমি জীবনেও বেঁচে থাকিতে সুখ দিতে পারি না, আমার এই মৃত দেহ দেখিয়ে আমি কেমন করে দুঃখ দেব বল। অঙ্গে অঙ্গ মিশিয়ে যাবে, তবু বলবে লাই আর একটু কাছে। ললিতারি আমার মৃত দেহখানি জলেও বাঁধান না, আমার মৃত দেহখানি শ্মশানেও ফেলে দিছে। শ্মশানে ফেলে দিলে শিয়াল কুকুরে পায়ে করে দলনে করে ভোগ করে করিবে, মনেও তত সইতে পারবো না। তাই তোদের কাছে বলি, আমার মৃত দেহখানি শ্মশানে ফেলে দিবে না। ললিতারে মৃত দেহখানি আগুনে পোড়াবে। সারা জন কৃষ্ণ বিরহের তাপা নলে আমার দেহখানি তিলে তিলে পুড়েছে। তাই তোদের কাছে বলি, আমার মৃত দেহখানি তোরা যেন জলেও ভাসাবি না। জলে ভাসিয়ে দিলে কিনারায় যারা দাঁড়িয়ে দেখবে, তারা বলবে, দেখো কৃষ্ণকে ভালোবেসে রায় মরেছে। তাই তোমরা কেউ কৃষ্ণ ভজন করো না, আমি সব সইতে পারবো। কিন্তু কেউ যদি কৃষ্ণ নামে নিন্দা করে, আমি সইতে পারবো না, সইতে পারবো না। তাই তোরা আমার মৃতদেহ জলে ভাসাবি না, আগুনে পোড়াবি না। কাষ্ঠকে পোড়ালে এক অংশ ছায়ে পরিণত হয়, এক অংশ কয়লায় পরিণত হয়। ওরে, কয়লায় যদি আগুন দেওয়া যায় তো আবার জ্বলে, কিন্তু যে অংশ ছাই হয়ে যায় তাতে যদি আগুন দেওয়া যায় আর কি জ্বলে? জ্বলে না। তাই কৃষ্ণ বিরহের তাপা নলে আমি পুড়ে পুড়ে ছাই হয়েছি, আমি পুড়ে পুড়ে ছাই হয়েছি। আমার পোড়া দেহ কি পুড়াবি, পুড়ে পুড়ে ছাই হয়েছি। পোড়া বলিও গো, তমাল গাছে তুলে রাখবে, তমাল গাছে তুলে রেখে তোরা আমার কর্ণে কৃষ্ণ নাম শুনাইয়ে দিবি। আর কোনোদিন যদি বধূ ফিরে আসে, বধূ ফিরে এসে যখন তোদের কাছে বলবে আমার রায়কিশোরী কোথায়, তখন তোরা কি করবি জানিস? তোরা আমার বধূকে যেন ফিরিয়ে দিস না। আমার বধূ এলে আমার মৃতদেহটা তোরা বধূর কোলে তুলে দিবি। বধূ আসিলে তোরা সবে মিলে ফিরাইয়ে দিও না কেহ, স্মরণী কাহার দিও উপহার, অভাগী
যদি ফিরে আসে তমালের গাছ হতে তোর মরা দেহটা পেরে এনে তোর বধূর কোলে তুলে দেব। আচ্ছা রায়, তোর বধূ যদি কোনোদিন বৃন্দাবনে আর ফিরে না আসে, তাহলে তোর মৃতদেহটা আমরা কি করব? তখন রাধা রানী বলে, ললিতা রে, ওরে ললিতা রে, আমার বধূ যদি এই বৃন্দাবনে আর ফিরে না আসে, ললিতা রে, আমার বধূ যদি, আমার বধূ যদি বৃন্দাবনে আর ফিরে না আসে, তমালের গাছ হতে গাছ হতে আমার ওই মৃতদেহ আমার ওই মৃতদেহ পচে পচে খসে পড়িবে মাটিতে, সেদিন পচে পচে খসে পড়িবে মাটিতে, ওই মাটিতে তিন জন্মাইবে। ললিতা রে, সেদিন ওই মাটিতে তিন জন্মাইবে। ওই তিনও গাভীতে ভক্ষণ করবে, গাভীর দুগ্ধ হবে। ওই দুগ্ধটা যদি কোনোদিন কোনো ভাগ্যক্রমে আমার প্রাণনাথের সেবায় লাগতে পারে, কোনদিনই কোন ভাগ্যক্রমে আর প্রাণনাথের সেবায় লাগিতে পারে, সেদিন আমিও সেবায় লাগতে পারব। সেদিন আমিও সেবায় লাগিতে পারিব। আমিও সেবা লাগতে পারবো। ওই গাভীর দুগ্ধ হয়ে সকল জ্বালা জ্বালায়ে, ওই গাভীর দুগ্ধ হয়ে, সকল জ্বালা যাবে দূরে, ওই গাভীর দুগ্ধ হয়ে, সকল জ্বালা যাবে দূরে, ওই গাভীর দুগ্ধ হয়ে, আমিও সেবায় লাগিতে পারিব। চিন্তা, জাগরণ, উদ্বেগ, তাণ্ডব, মলিনাদি, প্রলাপ, মোহ, ব্যাধি, মৃত্যু, নবম দশায় প্রলাপ বকতে বকতে রাধারানী আমার মূর্ছিত হয়ে পড়ে গেল। ওগো কহিতে কহিতে ধ্বনি মূর্ছিত ভেল, কহিতে কহিতে ধ্বনি মূর্ছিত ভেল, কহিতে কহিতে ধ্বনি মূর্ছিত ভেল। রাই সহচরী বলে পড়ে নিল, চলো বলে তুলে দিল, থর থর কাঁপে অঙ্গ, ক্ষীণ বহে শ্বাস, থর থর কাঁপে অঙ্গ, তিনি বহিষা, নাসাগ্রেতে তুলা ধরে দেখো এ নিঃশ্বাস। আর না পায়াকে তুলা ধরি দেখো এ নিশাস। একবার রাধে কথা বলে গো, একবার রাধে কথা বলবো, একবার রাধে কথা বলবো, ও রাধে বিনোদিনী, একবার রাধে কথা বলে গো। ও রাধে বিনোদিনী, আমরা হলাম মরণ সখী, ও রাধে বিনোদিনী, আমরা হলাম মরমে সখী, ও রাধে বিনোদিনী, একবার রাধে কথা কথা বলবো। বলবো, একবার রাধে কথা বলবো। কোলে তুলে নিয়েছে রাধারানীকে, কোলে তুলে নিয়ে নাসাগ্রে তুলা ধরে দেখছে আর নিঃশ্বাস বইছে না। এ কি রাধে, তুই কৃষ্ণ বিরহ অনলে দেহ খোয়াবি, খোয়াবি আপন পরাণ, তুয়া সহচরী যত কেহ নাহি জীব, সবহু করিব সমাধান। তাই তুই একটু ধৈর্য ধর। বলে ধৈর্যং কুরু ধৈর্যং মম, ধরি জানে গুরু ধরি জানে মামা, গচ্ছাঙে মথুরায়ে, গচ্ছাঙে মথুরায়ে, গচ্ছং মথুরায়ে, গচ্ছং মথুরায়ে, গচ্ছামে মথুরায়ে, গচ্ছামে মথুরায়ে, ধুরাব পুরী, প্রতিপদ ক্ষয়ে, ধুরাব পুরে, প্রতিপদ
দোহার। এক্ষুনি আমি মথুরায় যাব, মথুরায় গিয়ে ঢুরবো, তাকে আমি খুঁজে বেড়াবো, যেখানে পাবো সেখান থেকে আমি ধরে নিয়ে আসবো তাকে। তুই একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। এই বলে বৃন্দাদিতি চলেছে। ভদ্রং অতি ভদ্রং শীঘ্রং কুরু গমনা, শীঘ্রং কুরু গমনা, অবিলম্বে মথুরা নগরে প্রবেশী করল ভ্রমণা। বেশি করল ভ্রমণা। যখনই মথুরায় প্রবেশ করেছে, মথুরায় প্রবেশ করে ভাবছে এখানে তো রাজা হয়েছে, রাজার কাছে যেতে গেলে একজনের সঙ্গে সম্বন্ধ করে তবে যেতে হবে। যেমন শাস্ত্রে বলেছেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণে। শ্রী ভগবানকে জানতে গেলে, তার ভজনা করতে গেলে একজন সৎ গুরুর চরণ আশ্রয়ের প্রয়োজন আছে। নিতাই গৌর হরি বল। আশ্রয় ছাড়া তাকে জানা যাবে না, আশ্রয় ছাড়া তাকে পাওয়া যাবে না। তাই রাজার কাছে যাব কিভাবে, তার কথা কাকে জিজ্ঞাসা করব? একজনকে জিজ্ঞাসা করি। দেখে ওই তো ওগো মথুরা বাসিনী এক রমণী, মথুরাবাসিনী এক রমণী, দুদিতা করো মুছে আর মথুরাবাসিনী এক রমণী, যদি তাহা করো উচিত। নন্দ তেজ কৃষ্ণ খ্যাত, আর নন্দ তেজ কৃষ্ণ খ্যাত, কাহার ভবনে আছে, তাহার ভবনে আছে, আবার তার ভবনে আছে। ও মথুরাবাসিনী, তোমাদের এখানে রাজা হয়েছে, আমাদের নন্দসুত হরি, তাকে তুমি চেনো জানো? বলো না। কিন্তু মথুরাবাসিনী কে কার কথা শোনে? মথুরা হলো ঐশ্বর্যের অধিকারী, বড় গরবিনী, আর বৃন্দাবন হলো মাধুর্যের ছড়াছড়ি। তাই মথুরাবাসিনী সে চলে যাচ্ছে। মথুরাবাসিনী যায় থামকে থামকে চলে যায়, চলে যায় থমকে থমকে চলে যায়, চলে যায় থমকে থমকে চলে যায়, চলে থমকে থমকে চলে যায়, চলে যায় থমকে থমকে চলে যায়, চলে যায় থমকে থমকে চলে যায়। মথুরাবাসিনী, তোমাদের এখানে রাজা হয়েছে, আমাদের নন্দসুত হরি, তাকে চেনো? শুনি কহে ধনী তারে নাহি চিনি, শুনি কহে ধনী তারে নাহি চিনি, সোগাহে হিয়া আওব, সোগাহে হিয়া আওব, মোরা জানি বসু দৈব কি সুত রাম অনুজ মাধব। আমাদের এখানে যে রাজা হয়েছে সে হলো আমাদের আমাদের বসুদেব দৈবকী সুত কৃষ্ণ। তখন বুঝতে পারলো ও, যে নন্দের নন্দন কৃষ্ণ সেই হলো বসুদেব দৈবকী সুত কৃষ্ণ। বলে সই সই কই কই দর্শন মামা আসা, যদু নন্দনে কহে যাও যাও। ওই যে উৎসব আসা, সপ্তম তলার উপরে আছে মহারাজ। কোথায় রাধা রমন, কোথায় রাধা রমণ মদন মোহন, কৃষ্ণ মেলিয়া কই হে কোথায় রাধা রমণ, কৃষ্ণ মেলিয়া কই হে কোথায় রাধা রমণ মদন মোহন। আর বুঝিল জীবন যশোদানন্দন, বোঝে জীবন যশোদানন্দন, নন্দিনী নন্দন স্বামী, বোঝে জীবন যশোদানন্দন,
রাধারমন বলে যেই না ডেকেছে বৃন্দাদূতি, সপ্তম তলার উপর হতে মহারাজ নেমে এসেছে। ওমা, এসেই দেখছে বৃন্দাদূতি। বৃন্দাদূতি মহারাজকে প্রণাম করলেন, প্রণাম করে বললেন, মহারাজ একটা বিচারের অপেক্ষায় এসেছি। কি বিচার? না, আমি একটা পাখি পুষেছিলাম, আদর করে তার নাম রেখেছিলাম শ্যামাশুকো। সেই শ্যামাশুকো পাখি কাটিয়া আকুশি এসেছে মথুরাপুরে, সন্ধান করিতে পাইলাম, জানিতে কুবজা রেখেছে ধরে। আপনার ধন করিতে প্রার্থনা রায় পাঠাইল মোরে। এখন বিচারপতি, বিচার করতে হবে আমরা সেই পাখি ফেরত পাবো কি না পাবো। তখন মহারাজ বললেন, আচ্ছা তোমাদের পাখি ওই বৃন্দাবন থেকে মথুরায় এসেছে, কুবজা তাকে ধরে রেখেছে, তার কি কোনো সাক্ষী আছে, প্রমাণ আছে? বলে আছে। আছে গো তাহার সাক্ষী, আছে গো তাহার সাক্ষী, আছে গো তাহার সাক্ষী গো, আছে গো তাহার সাক্ষী। বৃন্দাবনের ময়ূরা ময়ূরী, ওই বৃন্দাবনে ময়ূর ময়ূরী, বৃন্দাবনের সুরসারি, আর বৃন্দাবনে সুকোথারি, আছে গো তাহার সাক্ষী গো, আছে গো তাহার সাক্ষী। আর আছে গো তাহার সাক্ষী গো, আছে গো তাহার সাক্ষী। ছিছি মহারাজ, তুমি সাক্ষী প্রমাণ চাইছো? ধিক ধিক তোরে রে কালিয়া, কে তোরে কুবুদ্ধি দিল, কে বা সেদে ছিল প্রীতি করিছে মনে যদি এতই ছিল। ধিক ধিক বধু লাজ নাহি বাস নাহি কোলে হেরো লেশ, এক দেশ আলি অনল জ্বালাই জ্বালাইতে আরেক দেশ। অগাধ জলের মকর যেমন নাহি জানা মিঠা দিত, সুর ও পায়স চিনি পরিত্যাজ চিটাতে আদর এত। চন্ডীদাস ফণে মনের বেদনে গহিতে পড়ানো খাটে, সোনার প্রতিমা ধুলাই গড়াগড়ি কুবজা বসেছে খাটে। একবার ব্রজের কানাই ব্রজে চলো, দিনে দুয়েকের মতো। একবার ব্রজের কানাই ব্রজে চলো, তিনি দুয়েকের মতো। কানাই রোজে চলো, কিন্তু একের মতো। তোমার যদি ভালো লাগে না নালে আসবে দুটো, একবার ব্রজের কানাই রোজে চলো, কিন্তু একের মতো। যদি বলো শান চরণে তোমার ধুলাই ধূসর হবে। আর যদি বলি শ্যাম চরণে তোমার ধুলাই ধূসর হবে। ওই ব্রজগোপীদের নয়নে জলে চরণ ধুয়াই দেব। একবার ব্রজে কানাই রোজে চলো, কিন্তু একের মতো। একবার ব্রজে কানাই রোজে চলো, কিন্তু একের মতো। বধূতি তুমি যাও, আমি আসছি। এই বলে সেই মথুরার রাজবেশ ছেড়ে আবার বৃন্দাবনের বেশে মধুর মুরলিতে টান দিলেন আমার শ্রী গোবিন্দ। মধুময় বৃন্দাবন, মধুর মধুর লীলা, সেই মধুময় বৃন্দাবনে আবার আমার রাধা গোবিন্দের মিলন হবে, তাই সবাই মিলে রাধা জয় দিচ্ছে। রাধা রানীকে জয়,